সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে 1 গ্লাস দুধে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন এর ফলাফল দেখে আপনি প্রত্যেক দিন 3-4 বার এই আমলটি করতে চাইবেন। আমলটি করে দেখুন, একবার করে দেখুন কি হয়। কোন সমস্যা সমাধানের জন্য আপনি আমলটি করতেছেন, আপনি জানলে অবাক হয়ে যাবেন, বারবার করতে চাইবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে কি করতে হবে? আপনাকে 1 গ্লাস দুধ আপনার সামনে রাখতে হবে রেডি করে, আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখবেন, এরপর ডেকে রাখবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, দুধ গ্লাস তো আপনার সামনে থাকবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, তারপর সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটা পাঠ করেন এত দামি এবং গুরুত্বপূর্ণ, আপনি শুনলে অবাক হবেন। এই সূরাটি নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে পাঠ করতে হয়, না হলে নামাজ হয় না। এরপরে এই সূরার প্রায় 14টি নাম রয়েছে, একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। যে কোনো রোগের জন্য আপনি সূরা পাঠ করে আপনি নিয়ত করে রব্বি কারীমের কাছে বলবেন, সাথে সাথে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে সূরা পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, কাজ হয়ে যাবে সাথে সাথে। তো প্রিয় ভাই বোনেরা, সেই সূরাটা আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন আর আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবে। আমি বলে দিচ্ছি সূরা, পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন পরে বলে দিচ্ছি, আগে বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? দুধের মধ্যে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। তারপর আপনি মনে ধরে দেওয়ার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করা শেষ। আবার একটা প্রিয় ভাই বোনের, কতবার? 7 বার পাঠ করে 7টি ফু। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসেন আপনি গুনে গুনে 7 বার দুরূদ বিরাম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এবং যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শেষ করে উদ্দেশ্য যেন আমল করলেন। আপনার যৌন যদি সমস্যা থাকে, লজ্জা আপনাকে জানতে হবে। শারীরিক সমস্যা রয়েছে, কোনভাবে স্ত্রীর সামনে যেতে পারছেন না, লজ্জা পাচ্ছেন, তো প্রিয় ভাই বোনেরা কি করবেন এমত অবস্থায়? সহবাসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে ভাবে আমলটি করে 2 গ্লাস আপনি পান করবেন। শৈলী শক্তি চলে আসবে, দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, মিলন করতে পারবেন, স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন। আপনি আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণ খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।